তীব্র গরম উপেক্ষা করে টানা ৩ দিনের আন্দোলন এবার যেন দেখল আশার আলো। তাই তো আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা পাওয়া মাত্রই হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এই উল্লাস। যদিও আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা ছাত্র জনতার। ২০০০-এর উপরে আমাদের শহীদ হয়েছে, আজকে শহীদের আত্মার তারা একটু হলেও প্রশান্তি পাবে। সঠিক বিচার হওয়া দরকার, এটা আমরা সবাই প্রত্যাশা করি, আশা করি অবশ্যই সঠিক এবং সুন্দর বিচার করবে। ৫ই আগস্টের পরে মনে হয় এইরকম খুশি আর হয় নাই। চাই যে দল হিসাবে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হোক। এ সময় দেখা গেল ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের অন্যতম সংগঠক ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ, আক্তার হোসেন সহ আরও অনেককে ঘোষণা দেন ৩ দফা দাবি নিয়ে উপদেষ্টাদের সাথে জরুরি বৈঠকে বসবেন তারা। তার আগ পর্যন্ত সকলকে রাজপথে থাকার আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। প্রায় ৩ ঘন্টা পর ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের বিশেষ বৈঠক শেষে শাহবাগে আসেন হাসনাত, এবি জুবায়ের, আলী আহসান জুনায়েদরা। সরকারের নেওয়া সিদ্ধান্তকে আপাতত ইতিবাচক হিসেবেই দেখছেন তারা। সরকার আজকে যে সিদ্ধান্তটি নিয়েছে, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। একই সাথে সাথে এতদিন পর্যন্ত ট্রাইব্যুনালে দল হিসাবে আওয়ামী লীগের বিচারের কোনো বিধান ছিল না, কিন্তু আজকে দল হিসাবে বিচার করার বিধান যুক্ত করা হয়েছে। এই ঘটনাগুলোকে আমরা ইতিবাচক ভাবে দেখছি। ঘোষণাপত্র প্রণয়নের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার যে 30 দিন সময় দিয়েছেন, 30 কার্য দিবসকে আমরা সবাই এই জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তি, আমরা এই ফ্যাসিবাদ বিরোধী ঐক্যবদ্ধ জাতীয় ঐক্যবদ্ধ যে শক্তি রয়েছি, আমাদের নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ের মতো পার্থক্য হতে পারে, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। এর আগে ৩ দফা দাবির সাথে সংহতি জানাতে মধ্যরাতে শাহবাগে আসেন হেফাজত নেতা মামুনুল হক। বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো টালবাহানা সহ্য করবে না তৌহিদি জনতা। এর আলোকেই নির্মিত হবে আগামীর বাংলাদেশ। আমরা প্রতিটি হত্যাকাণ্ডের জন্য আমার সন্তানদেরকে এতিম করবার অপরাধে খুনি শেখ হাসিনা সহ তার সকল সহযোগীদের বিচার বাংলার মাটিতে কার্যকর করতে এবং সেই সকল বিচারিক কার্যক্রম তার অগ্রগতি দৃশ্যমান না হওয়া পর্যন্ত বাংলাদেশে আমরা নির্বাচনের পেঁচাল শুনতে চাই না। এদিকে রাজধানীর মগবাজারে শোকরানা সমাবেশ করে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে জনগণের আংশিক দাবি পূরণ হয়েছে। বিচার নিশ্চিত হলে সম্পূর্ণ দাবি পূরণ হবে। বিচার চাই, বিচার চাই, আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। আলহামদুলিল্লাহ তাদের আংশিক দাবি পূরণ হয়েছে। এখন আমরা বলবো সরকারে যারা আছেন তারা যেন বিচারকে ত্বরান্বিত করে মানুষের প্রতি সম্মান প্রদর্শন করেন। আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে সোমবার সরকার প্রজ্ঞাপন জারি করলে বিশাল আনন্দ মিছিল বের করার কথা রয়েছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের। তার আগ পর্যন্ত সবাইকে সবকিছু পর্যবেক্ষণে রাখার আহ্বান জানান সংগঠনটির নেতারা।